গীত সংহিতা অধ্যায় 22। প্রধান বাদ্যকরের জন্য স্বর প্রভাতের হরিণী তায়ুদের সঙ্গীত। ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো? হে আমার ঈশ্বর, আমি দিবসে আহ্বান করি, কিন্তু তুমি উত্তর দেও না। রাত্রিতেও ডাকি, আমার বিরাম হয় না। কিন্তু তুমিই পবিত্র। ইসরায়েলের প্রশংসা কলাপ তোমার সিংহাসন। আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন। তাহারা বিশ্বাস করিতেন, আর তুমি তাহাদিগকে উদ্ধার করিতে। তাহারা তোমার নিকটে ক্রন্দন করিয়া রক্ষা পাইতেন। তোমাতে বিশ্বাস করিয়া লজ্জিত হইতেন না। কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত। যাহারা আমাকে দেখে সকলে আমাকে ঠাট্টা করে। তাহারা ওষ্ঠ বাহির করিয়া মাথা নাড়িয়া বলে, সদাপ্রভুর উপরে নির্ভর করো, তিনি উহাকে উদ্ধার করুন, উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত। তুমিই তো জঠর হইতে আমাকে উদ্ধার করিলে। যখন আমার মাতার স্তন পান করি, তখন তুমি আমার বিশ্বাস জন্মাইলে। গর্ভ হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত। আমার মাতৃ জঠর হইতে তুমি আমার ঈশ্বর। আমা হইতে দূরে থাকিও না। সংকট আসন্ন, সাহায্যকারী কেহ নাই। অনেক বৃষ আমাকে বেষ্টন করিয়াছে। বাসনের বলবান বলদেরা আমাকে ঘেরিয়াছে। তাহারা আমার প্রতি মুখ খুলিয়া হা করে। বিদারক সিংহ যেন গর্জন করিতেছে। আমি জলের ন্যায় সেচিত হইতেছি। আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে। আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে। আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে। আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে। তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রাখিয়াছ, কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে। দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে। তাহারা আমার হস্তস্পদ বিদ্ধ করিয়াছে। আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি। উহারা আমার প্রতি দৃষ্টিপাত করে, চাহিয়া থাকে। তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্য গুলি বাঁট করে। কিন্তু হে সদাপ্রভু, তুমি দূরে থাকিও না। হে আমার সহায়, আমার সাহায্য করিতে সত্বর হও। উদ্ধার করো আমার প্রাণ খর্গ হইতে, আমার একমাত্র আত্মা কুকুরদের হস্ত হইতে। নিস্তার করো আমাকে সিংহের মুখ হইতে, আর গবয়ের শৃঙ্গ হইতে তুমি আমাকে উত্তর দিয়াছ। আমি আমার ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব। সদাপ্রভুর ভয়কারীগণ তাহার প্রশংসা করো। যাকবের সমস্ত বংশ তাহাকে সমাদর করো, তাহাকে ভয় করো। ইসরায়েলের সমস্ত বংশ, কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই। তিনি তাহা হইতে আপন মুখ লুকান নাই, বরং সে তাহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন। মহাসমাজে তোমা হইতে আমার প্রশংসা জন্মে। যাহারা তাহাকে ভয় করে, তাহাদের সাক্ষাতে আমি আপন মানত সকল পূর্ণ করিব। নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে। সদাপ্রভুর অন্বেষীরা
তাহার প্রশংসা করিবে। তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হোক। পৃথিবীর প্রান্তস্থিত সকলে স্মরণ করিয়া সদাপ্রভুর প্রতি ফিরিবে। জাতিগণের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে প্রণিপাত করিবে, কেননা রাজত্ব সদাপ্রভুরই। তিনিই জাতিগণের উপরে শাসনকর্তা। পৃথিবীস্থ সকল পুষ্ট লোক ভোজন করিয়া প্রণিপাত করিবে। যাহারা ধূলিতে নামিতে উদ্ধত, তাহারা সকলে তাহার সাক্ষাতে জানু পাতিবে। যে নিজ প্রাণ বাঁচাইতে অসমর্থ, সেও পাতিবে। এক বংশ তাহার সেবা করিবে। প্রভুর সম্বন্ধে ইহা ভাবী বংশকে বলা যাইবে। তাহারা আসিবে, তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে। অনুজাত লোকদিগকে কহিবে, তিনি কার্য সাধন করিয়াছেন। আমেন।